হাই হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তো যাই হোক, সন্ধ্যাবেলায় বেরিয়ে পড়েছি বাজারে যাওয়ার উদ্দেশ্যে। বাজারে দেখি কি কি কেনা যায়। আর এদিকে সোনালি মুখটা ফাঁসিয়ে বেচড়িয়ে দিল, কারণ সবসময় তো ভিডিও ভিডিও করে আমার উপর চিল্লালো। যাই হোক, মুখ চোখ দেখে বুঝতে পারছো কেমন নেকি নেকি লাগছে আমাকে, মাথায় তেল দিয়েছি বলে। আর এতে একদম শ্যাম্পু করে রাজরানী সেজে চলে এসেছে আমাদের সাথে। সরি তুতলে যাচ্ছি আমাদের সাথে। আর মা, আমিও সোনালি এসেছি। মা ডাক্তারের কাছে গেল, আর আজকে বাজার ছিল আমাদের এখানে হাটবার, তো হাট করতে গেল। আর এদিকে সোনালির আমি দোকানে চলে আসলাম। সোনালির ফোন ঠিক করতে দিলাম দোকানে। ও বলছে যে ঠাকুর যেন এবার ঠিক হয়, এরকম করে বকছে নিজে নিজে, যে ওর ফোনটা যেন ঠিক হয়ে যায়, এবার ফোনটা যেন ঠিক আছে, এরকম করে বকছে। আর এইদিকে আমরা দোকান থেকে ফোনটা ঠিক করতে দিয়ে বেরিয়ে পড়লাম, দেখি কোথায় যাওয়া যায়। সোনালি এদিকে বকবক করছে, তো আমি বলছি দেখি ভুলভাল বকছিস, বকবক করছিল। তারপরে ওর কাছে ফোনটা আমি কেড়ে নিয়ে আমি দৌড়াচ্ছিলাম, জানি না কি কারণে দৌড়াচ্ছিলাম, ও আমার মারবে বলে। তবুও আমার মেরে দিল মাথায় একটা থাবা। তারপরে আমরা চলে আসলাম ফুলগাছে টপ নেবো বলে। এরকম এই দোকানটা আমাদের এখানে সবকিছু পাওয়া যায়, মানে মাটির জিনিস সবকিছু পাওয়া যায়, মানে কি বলবো, দশকর্মা দোকান যেটাকে বলি সেটা। তো এরকম এখানে সবকিছু তোমার আছে, এদিকে কলা ফল মানে যাবতীয় মাটির জিনিস টিনিস সব আছে এদের বাড়িতে, মানে দোকান। আর এটা বাড়ির মধ্যে। তো একটা মেয়ে ছিল, ওনার সাথে কথা বললাম ওখানে। তো তারপরে দেখো আমি যাচ্ছি, আগে ওদের বাড়ির পিছনে ফুল গাছের টপ সব রাখা আছে। একদম মানে বৃষ্টি পড়েছিল, আর এত মানে ওইদিকে না ভিতরের দিকে অন্ধকার ছিল, তো আমার মোবাইলে লাইট চালিয়ে তারপরে গেছে। সোনালি এদিকে ক্যামেরাটা ধরে দিচ্ছিল, কি করছিলাম নিজেও বুঝতে পারছিলাম না। তারপরে দেখো ঘেমে মেমে চান হয়ে যাচ্ছি আমরা। তারপরে এদিকে ফুল গাছের টপ ফপ নেওয়া হয়ে গেছিল। তারপরে আবার সবজি বাজারে আসলাম। সোনালি বললো লঙ্কা আলু না যাই হোক আই থিঙ্ক কিছু নেবে। তারপরে এদিকে ডাটা দাম জিজ্ঞাসা করছিল ও, তো ডাটা ফাটা নেওয়া মানে এরকম করে বলছে নিয়ে যেতে হবে, মানে বাজার করবে আই থিঙ্ক এরকম। তারপরে ওই দিক থেকে আমাদের বাজারটা তোমরা দেখে নাও, চারিদিকে মানে বৃষ্টি পড়েছিল তো দুদিন আগে, তার জন্য একটু মানে মাটিগুলো ভেজা ভেজা ছিল। তারপরে বাজার টাজার করে বাড়ি চলে আসলাম। একটা পাওয়ার ব্যাংকও কিনেছিলাম, কারণ প্রচন্ড এই ভিডিওটা অনেকদিন আগেকার গ্যালারির একদম নিচে পড়েছিল, যখন আমাদের এদিকে ঝড় টড় হচ্ছিল, কারেন্ট থাকতো না, সেই সময় পাওয়ার ব্যাংকটা কিনেছিলাম। আর এই দেখো আমাকে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আমাকে। যাই হোক, তারপরে এগুলো রাখার পর একটা প্রজাপতি এসেছিল আমাদের বাড়িতে, প্রজাপতিটাকে ধরছিলাম। আর আবার প্রজাপতির কাছে দেখো এই দেখো আমার মাথার চুল এত পরিমাণে পরে তোমাদের কি বলবো। তারপরে প্রজাপতিটাকে আমার হাতে নিয়ে নিলাম, গায়ের ওপর খেলা করে বেড়াচ্ছে, আমার নাইটির উপরে বসে ও খেলা করে বেড়াচ্ছে। যাই হোক, এদিকে গাবলাও ছিল। আর এই মামার নাইটিটা ফুটো হয়ে গেছে, গাইস ইগনোর করে যে ওটা কি হয়েছে, ফুটো হয়ে গেছে, ওখানে ছিঁড়ে গেছে। আর তারপরে এখানে আমার হাতে নেল পালিশও নেই, দেখো উঠে গেছে। তারপরে মাংস নিয়ে এসেছিলাম বাজার থেকে মাংস নিয়ে এসেছিলাম। মা সব মশলা টসলা করে দিয়েছে। এদিকে মা বললো যে তুই মাংসটা আজকে রান্না কর। আর এই যে ছোট হাঁড়িতে ভাত চাপিয়ে দিয়েছি আমাদের, ভাত অবশ্য ছিল। আর এই ছোট হাঁড়িতে যে কটা ভাত হবে ওগুলো তো হয়ে যাবে, তোরা ভেবোটা যদি হবে না হয়ে যাবে। তারপরে এই যে মাংসের মধ্যে সবকিছু মানে মশলাগুলো করে নিয়ে একবারে তোমার ম্যারিনেট করে রেখে দেবো। মা এভাবে আজকে রান্না করবো তাই ভাবলাম। তো মা ক্যামেরা ধরে দিচ্ছে আমার। এদিকে আমি বলছি মা হলুদ দেবো, তুমি ক্যামেরাটা চালু করো না, এরকম করে ভাইয়ের সাথে আমি বক বক করছি। আর মা সেই সূত্রে আমার ক্যামেরাটা ধরে দিচ্ছে। কার কার বাড়িতে তোমরা মাকে দিয়ে ক্যামেরা ধরাও তোমরা মানে আমায় কমেন্ট করে জানিও। তারপরে লবণ দিয়ে দিলাম, সবকিছু দিয়ে মিক্স করে মানে মাখিয়ে টাকিয়ে রেখে দেবো। আমি হাত দিয়ে অবশ্য মাখাইনি, মানে খুন্তি দিয়ে মাখিয়েছি, কারণ প্রচন্ড পরিমাণে লঙ্কা ছিল, শুকনো লঙ্কা হাতে দিলে হাত আমার পুরো চলবে সেই কারণে। তো এই দেখো তোমার চামচ দিয়ে মানে মাখিয়ে নিলাম। আমার মা ক্যামেরা ধরে দিয়েছে, আমার মায়ের পা গুলো দেখা যাচ্ছিল বলে মা আমার সরিয়ে নিল। যাই হোক, কার কার বাড়িতে মা ক্যামেরাম্যান জানিও। আমার বাড়িতে তো আমার ক্যামেরাম্যান হচ্ছে আমার মা। আমার মা তো আগে ক্যামেরা ঠিকঠাক ধরতেই পারতো না, এখন আমি মাকে হালকা হালকা শিখিয়েছি। তো মা যেটা করে দেয়, কারণ মানে না করে দেওয়ার মতোই, যা করে দেয় সেটাই আমার কাছে অনেক ভালো, কারণ ক্যামেরাম্যান ধরে দেওয়ার মতো সেরকম কেউ নেই, আমার মাই ধরে দেয়। তো যাই হোক, এদিকে আমার মাংসটা মাখানো হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি, মানে যেরকম হয়েছে আর কি। তারপরে আমি এটাকে ঢেকে দেবো, ঢেকে এখানে রেখে দিলাম। আমি জানি না ঢেকে দিলে কি হয়, আদৌ আমি ঢেকে রাখলাম কারণ নোংরা টোংরা না পড়ে। যেখানে ঢাকা থাক, তো আপাতত তুই এখানে চুপচাপ বসে থাক। এদিকে আমার ভাতগুলো ফুটে গেছে, মা ভাতটা চাপিয়েছে, আমি না মাই চাপিয়েছে। আমি শুধু মানে সবকিছু মা করে দিয়েছে, আমি শুধু খুন্তিটা নাড়বো আর মানে রান্নাটা মশলা টসলা দিয়ে সবকিছু দিয়ে দেখো আমার মাংসটা কষানো অলরেডি হয়েই যাচ্ছে। আর তারপরে ফুল গাছের অনেকগুলো টবও কিনে নিয়ে এসেছিলাম বাজার থেকে, মানে গাছ লাগাবো তাই ছাদের উপরে। তো চলো এখানে মাংসগুলো আমি ভালো করে নাড়াচাড়া করে ঢেকে রেখে দেবো। এদিকে আমার মাংসটা হয়ে যাক, তারপরে তোমাদের সাথে একটা কথা বলছি। মাংসটা এদিকে আমার ঢেকে ঢুকে রেখে দিয়েছে, অনেক ভিডিও ছিল। আর আমার মাংসটা এদিকে হয়েও গেছে, মানে মাংস আমি চাপিয়ে দিয়ে আসতে দিয়ে আমি এদিকে ঘরে ফ্যান দেখি, মানে ফ্যান চালিয়ে হাওয়া খাই না, টিভি দেখি, এরকম করে মা ওইদিকে বসে আছে, খাবার মাবার বেড়ে দিল। আর এই যে আমার মাংস অলরেডি হয়ে গেছে কমপ্লিট। আর এদিকে কষা মাংস নিয়ে খেতে চলে এসেছিলাম। আমি বসে গেছিলাম খাবার জন্য, কারণ আমার ভাইয়ের প্রচন্ড মানে খিদে পেয়ে যায়, মাংসের গন্ধ পেলে ওর খিদে পেয়ে যায়, কেন আমি জানি না আদৌ। তারপরে এদিকে মাংসটা আমি নামিয়ে নিচ্ছি, হয়ে গেছে অলরেডি, সবকিছু কমপ্লিট হয়ে গেছে। মশলা টসলা দেওয়া, মশলা বলতে গরম মশলাটা দেওয়া, গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছে, কষা কষাই করেছে আজকে মাংসটা। তারপরে দেখো খেতে বসে গেছে। এদিকে আমরা সবাই মিলে ভাই সবাই যার যার মতো ছেজে তুলে তুলে খাওয়া ভাই, এরকম করে দিয়ে দিয়েছে মা গাবলায়, কারণ আমাদের বাড়িতে বেশিরভাগ রাত্রিবেলায় মাংস হয়। খুব যদি মানে রাত্রিবেলাতেই মাংস হয়, যদি অনেকদিন পর বা নিরামিষ, আমাদের বাড়িতে সোমবারে আর বৃহস্পতিবারে নিরামিষ হয়। এদিকে আমি কাঁচা লঙ্কার পেঁয়াজও নিয়ে নিয়েছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা বাই।